কেমন আছেন আপনার? আশা করি ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি তিতুমির, নামটা নিশ্চয়ই শুনেছেন। তিতুমির যেখানে বাঁশের কেল্লা বানিয়েছিল সেই নারকেলবেড়িয়া গ্রামে আজকে আমরা চলে এসেছি। চলুন জায়গাটা ঘুরে দেখি। একজন শিক্ষককে আমরা সাথে পেয়েছি, যার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই অঞ্চলের ইতিহাস। তো আজকে আমরা তার কাছ থেকেই জেনে নেব এই অঞ্চলের বিভিন্ন ইতিহাস সম্পর্কে। এই চ্যানেলের যিনি অ্যাডমিন আছেন তিনি অলরেডি আমাকে বলেছেন যে এই আঞ্চলিকতা বা এই অঞ্চলের ইতিহাস সম্পর্কে কিছু বলতে। বিষয়টা অনেকটাই সহজ বিষয়টা, তবে একটুখানি পিছনে যেতে হবে। ব্যাকগ্রাউন্ডটা অনেকটাই পিছনে। প্রায় 200 বছর আগে, অর্থাৎ 1827 সাল নাগাদ এখানেই, অর্থাৎ এই অঞ্চলটা হলো বাদুড়িয়া অঞ্চলের মধ্যে বা বাদুড়িয়া থানার মধ্যে, এখানকার কাছাকাছি একটি জায়গা চাঁদপুর নামক অঞ্চলে বা চাঁদপুর নামক গ্রামে জন্মেছিলেন, যাকে আমরা তথাকথিত তিতুমির বলে জানি, যার প্রকৃত নাম মীর নিসার আলী। অ্যাকচুয়ালি তিনি প্রকৃতপক্ষে স্বাধীন চেতা দৃঢ় একজন ধর্মপ্রাণ মানুষ ছিলেন। তো এই স্বাধীন চেতা যেহেতু মানুষ ছিলেন, তাই সেহেতু তার এই এলাকার বিভিন্ন মানুষের সঙ্গে একটা সদ্ভাব ছিল। মানুষের সুখে দুঃখে বিপদে আপদে সেই মানুষটা সবসময় তাদের পাশে দাঁড়াতো। তো এইভাবে চলতে চলতে তিনি এক সময় মক্কাতে গিয়েছিলেন তীর্থ করতে। তীর্থ করার পর যখন, সেই সালটা ছিল 1827 সাল, তীর্থ করার পরে যখন তিনি ফিরে এলেন, তখন তিনি বুঝলেন মানুষের মধ্যে অনেক কিছু পিছিয়ে আছে, মানুষেরা পিছিয়ে আছে। তখন তিনি এক প্রকার আন্দোলন শুরু করলেন। এটা একটা সংস্কার আন্দোলন, যে সংস্কার আন্দোলনে অর্থাৎ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এলাকার মানুষকে তিনি পাশে পেয়েছিলেন অনেকটাই। এবার তিনি আস্তে আস্তে নিজেকে গুছিয়ে নিলেন। গুছিয়ে নেওয়ার পর ইংরেজদের যে সমস্ত কুপ্রথা ছিল বা বিভিন্ন ধরনের ট্যাক্স ছিল মানুষের উপর, অর্থাৎ ইংরেজরা এই এলাকার মানুষের উপর চাপিয়ে রেখেছিল, সেই সমস্ত ট্যাক্সের বিরুদ্ধে তিনি একটা প্রতিবাদ গড়ে তুললেন। সর্বশেষ এই তথ্য ইংরেজ সরকারের কাছে পৌঁছে গেল এবং তারা তিতুমিরের বিরুদ্ধে পদক্ষেপ নিতে শুরু করলেন। তিতুমির তার শুভাকাঙ্ক্ষীদের নিয়ে, অর্থাৎ তার অনুগামীদের নিয়ে তিনি এই এলাকাতেই একটা কেল্লা গড়ে তুললেন, যা অনেকটা সহজলভ্য ছিল তার কাছে, কারণ এলাকাটা একটা গ্রাম্য এলাকা যেখানে প্রচুর পরিমাণে বাঁশ মাটি প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো বাঁশ আর মাটি দিয়ে তিনি একটি কেল্লা তৈরি করে নিয়েছিলেন, যার নাম ছিল বাঁশের কেল্লা। অবশেষে 1831 খ্রিস্টাব্দের নভেম্বর মাসের এরকম একটা সন্ধ্যার বেলায় 300 ইংরেজদের গোড়া সৈন্য এই গ্রামে এসে পৌঁছেছিলেন। জায়গাটার নাম নারকেলবেড়িয়া, যেখান থেকে আর কি তিতুমিরের বাঁশের কেল্লার মধ্যে তিতুমিরের সৈন্যরা ছিল এবং সর্বোপরি তার যে প্রধান সেনাপতি যিনি ছিলেন তার নাম ছিল গোলাম মাসুম। যুদ্ধ সংগঠিত হলো, একেবারে বীর বিক্রমে যুদ্ধ করলেন তারা ইংরেজদের বিরুদ্ধে এবং সবশেষে যুদ্ধের পরের দিন, অর্থাৎ যেহেতু ইংরেজরা কামান এবং গোলা বর্ষণ নিয়ে এসেছিলেন, গোলা বারুদ নিয়ে এসেছিলেন, সেই গোলা বারুদের প্রভাবে আর কি এদের, অর্থাৎ তিতুমিরের যে সৈন্যরা টিকতে পারেনি। অবশেষে কেল্লাকে তারা ধূলিসাৎ করে এবং এই কেল্লার সামনেই তিতুমিরের যে প্রধান সেনাপতি অর্থাৎ গোলাম মাসুমকে ফাঁসি দেওয়া হয় এবং বহু সৈন্য, তিতুমিরের সৈন্য, তিতুর সৈন্য এবং তিতুকে কারারুদ্ধ করা হয়। তারপরে বেশ কয়েক মাস পরে তিতুমিরকে, অর্থাৎ যার প্রকৃত নাম ছিল মীর নিসার আলী, তাকে ফাঁসিতে ঝোলানো হয়। এখানে মূলত এই বিদ্রোহটাকে থেমে গেলেও ভারতীয় ইতিহাসে এই বিদ্রোহের যে সূচনা, এই সূচনা কিন্তু পরবর্তীকালে একটা স্বাধীনতা আন্দোলনে একটা রেশ তৈরি করেছিল, একটা জনজোয়ার তৈরি করেছিল এবং পরবর্তীকালে এই বিদ্রোহ সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছিল। যেহেতু এই জায়গাটার সঙ্গে আমার একটা আত্মিক সম্পর্ক রয়েছে, একটা আন্তরিক যোগ রয়েছে, এই জায়গাটা আমার একটা মাতুলালয়, অর্থাৎ এটা বলতে পারেন এটা আমার একটা জন্মস্থান বলতে পারেন না। কোনো একটি অক্টোবর মাসের গভীর রাত্রে এখানেই গ্রামেই আমি জন্মেছিলাম, সেই সূত্রে এখানকার ইতিহাস আমার সঙ্গে মিশে আছে। পাশেই আছে আরেকটি মজাদার জিনিস এই কারণেই বলবো, যেটা হলো মুসলমান সম্প্রদায়ের মধ্যে মূলত দুটি সম্প্রদায় রয়েছে, একটা শিয়া একটা সুন্নি। শিয়াদের যে মহান উৎসব আর কি, শোকের উৎসব মহরম, পাশেই পালিত হয়। একই সঙ্গে আপনারা মাইকের আজান শুনতে পাচ্ছেন।
এবং প্রাকৃতিক পরিবেশটা উপভোগ করতে পারছেন। সুতরাং এই অঞ্চলের ইতিহাস, ভারতীয় ইতিহাস তথা সমগ্র মানুষের মধ্যে ছড়িয়ে রয়েছে। তাই আপনাদের যদি কখনো এই গ্রামটা বা এই ইতিহাসের সান্নিধ্য নেওয়ার প্রয়োজন থাকে, মূলত পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর 24 পরগনা জেলার বাদুড়িয়া থানাতে অবস্থিত মসলন্দপুর থেকে সীমান্ত এক্সপ্রেস বাস ধরে আপনারা নামতে পারেন হুগলি টালি কারখানার মোড়, সেখান থেকে নারকেলবেড়িয়ার বাঁশের কেল্লা মাত্র 10 মিনিটের হাঁটা পথ। আপনারা নিঃসন্দেহে আসতে পারেন এবং এই ইতিহাসের স্বাদ নিতে পারেন। এখানে তেমন কিছু নেই দেখার, শুধু এই জায়গাটাই রয়েছে আর তার ইতিহাসটাই রয়েছে। অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, তাও আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক করবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন, যাতে আমরা নতুন কোনো ভিডিও ছাড়লে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে গিয়ে পৌঁছায়।